রাজনীতি রাজনীতি আর রাজনীতি, রাজনীতির কারণে ধ্বংস হতে চলেছে এই দুনিয়া, রাজনীতির কারণে ধ্বংস হতে চলেছে এই পরিবেশ। হ্যাঁ, আমি সেই রাজনীতির কথাই বলছি, যেই রাজনীতির জন্য সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে, সেই রাজনীতির জন্য ভালো ভালো মানুষ খারাপ হয়ে যাচ্ছে। আজকে দেখা যাচ্ছে রাজনীতি চলে আসলেই, ভোট চলে আসলেই সব নেতা মন্ত্রীরা উঠে পড়ে লাগে সাধারণ মানুষের কাছে হাত জোর করে ভোট চাওয়ার জন্য। কিন্তু ভোটটা পাওয়ার পরে, জিতার পরে সেই নেতা মন্ত্রী এমএলএ তাদের কারো কোনো খোঁজ থাকে না। আচ্ছা, আজকে আমি একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান, গরিব ঘরের সন্তান। আজকে আমি রাজনীতির কি জানি, কি বুঝি, সেই রাজনীতিতে গিয়ে আজকে আমার এই অবস্থা। सही बात है। বেশ বউ বাচ্চা নিয়ে সুখেই ছিলাম, ভালোই ছিলাম, দিন আনা দিন খাওয়া এক অসহায় ছেলে আমি। আমাদের গরিবদের বড় বড় স্বপ্ন দেখা শোভা পায় না। আমরা ছোট ছোট স্বপ্ন নিয়ে বাঁচতে চাই। বড় স্বপ্ন দেখিয়েছিল যত সব নেতা মন্ত্রীরা, ইলেকশনে যারা দাঁড়িয়েছে, তাদের সঙ্গ নিয়েছিলাম, নেওয়ার পরিণাম আজকে এই অবস্থা। আজকে এই অবস্থা, এইরকম আমার কেন হলো, কিসের জন্য হলো, সেটাই আজকে এই ইন্ডিয়ান মঞ্চে বলবো। দেখতে পাচ্ছেন আমার সারা পায়ে ব্যান্ডেজ করা। তার কারণটা স্যার জানেন স্যার? আমার এই পায়ে বিরোধী পার্টিরা গুলি করেছে। হ্যাঁ, গুলি করতে চেয়েছিল সেই ভোটে দাঁড়ানো মন্ত্রীকে। সেই গুলিটা লাগে আমার পায়ে। एक बात बताइए, कैसे हुआ ये? সেই গুলিবিদ্ধ হয়েই আজকে আমার পাটা পুরো জখম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার পায়ে ব্যান্ডেজ করা, আমি ঠিকঠাক হাঁটাচলাও করতে পারছি না। কিন্তু আজকে ইন্ডিয়ান মঞ্চে খুবই আশা ভরসা কষ্ট নিয়ে এইখানে এসেছি। আমার এই মনের কথা, মনের ভাষাই কিছু বলার জন্য। যেই রাজনীতিতে আমাদের মতো গরিবদের যেতে নেই, যেই রাজনীতিতে এই আমাদের মতো গরিবদের গেলে এই একই রকম হাল হয়ে যায়, এরকমই অবস্থা হয়ে যায়। सही बात है। আমরা স্যার ভারতবাসী, আমাদের গণতান্ত্রিক একটি অধিকার আছে, যেটা আমাদের ভোট। এই ভোটটি স্যার যে যার মনের ইচ্ছা মতো দেয়। ভোটটি দেওয়ার আগে একবার ভাববেন যে আপনার গ্রামের অবস্থাটা কীরকম, জল আছে তো, রাস্তাঘাট ঠিক আছে তো, স্কুল কলেজ সব ঠিকঠাক চলছে তো? না, কিছুই কোনো পরিবর্তনই নেই। রাস্তা নেই, স্কুল কলেজ বন্ধ হতে চলেছে, খাওয়ার ভালো জল নেই। তাই আপনার মূল্যবান ভোট কাকে দেবেন আপনার সিদ্ধান্ত। তাই ভোটটি দেওয়ার আগে একবার হলেও ভাবুন যে আপনার পরিবার, আপনার সন্তান কি আপনার ভোটে তাদের ভবিষ্যৎ হবে? আপনার ভোটে কি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে? ভোট খালি একটি বোতাম টিপা না, যে বোতামটা টিপে দিলাম আমি ভোট দিয়ে চলে আসলাম। এই ভোট দেওয়ার পিছনে লুকিয়ে আছে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ, যেই ভবিষ্যৎ গড়বে আগামী দিন। তাই নিজ নিজ গণতান্ত্রিক অধিকার নিজ নিজ হাতে দেওয়ার আগে একবার হলেও আমার এই ভিডিওটি দেখবেন। আমি কোনো সময় বলবো না যে আপনি সেই পার্টিকে ভোটটা দেবেন কি আরেকটা পার্টিকে ভোটটা দেবেন, এরকম কথা আমি বলতে চাইও না ইন্ডিয়ান মঞ্চে। ভোট দেবেন যে আপনার এলাকা উন্নত করবে, ভোট দেবেন জানি আপনার ছেলে ভবিষ্যতে আগাতে পারে, ভোট দেবেন জানি আপনার স্কুল কলেজ আগের মতো হয়ে যায়।
ভোট দেবেন জানি আপনার গ্রাম গঞ্জ সব উন্নত হয়, রাস্তাঘাট সব নতুন করে রাস্তাঘাট সব ঠিক হয়। देखिए, एक बात तो आपको ये बात हमें बतानी पड़ेगी और वो दिन दूर नहीं है कि लोगों का नजरिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया जरूर देखेगी, बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। আমাদের মতো সাধারণ মানুষ ভোট দেওয়া দরকার, ভোটটা দিয়ে চলে আসি। আমরা একবার হলেও ভাবি না যে আমরা ভোটটা যে যাকে দিলাম সে আমাদের কতটা উপকার করবে, কতটা আমাদের উন্নত করবে এই রাজ্য, কতটা উন্নত করবে আমাদের গ্রামগঞ্জ। আমরা সবসময় চাই যে আমরা যাকে ভোটটা দিয়েছি আমাদের গ্রামটি যেন আরও উন্নত হয়। তাই ভোট আসার মুখেই যত সব নেতা মন্ত্রীরা ভোট চাইতে দুয়ারে দুয়ারে চলে আসে। ভোট চলে গেলে হয়তো আপনার এলাকায়ও সে আসবে না। তাই আপনি আপনার অধিকার আপনার হাতে। আপনি যাকে পছন্দ করবেন, আপনি যাকে ভালোবাসবেন তাকেই ভোটটি দেবেন। আজকে দেখতে পাচ্ছেন একটি গরিব অসহায় হয়েও আজকে আমার এই অবস্থা। ঠিকঠাক দাঁড়াতেও আমার কষ্ট হচ্ছে, এক পায়ে কোনো শক্তিই নেই। বিরোধী পার্টিদের গুলিবিদ্ধ হয়ে আজকে আমার পাওটি হারিয়েছি। তাই সাধারণ মানুষকে বলবো, আপনারা এই ভোট আসলে এত লাফালাফি কেউ করবেন না। লাফালাফি করে কোনো কাজই হবে না, লাফালাফি করে আপনার কোনো লাভই নেই। লাভ হবে যাদের, তারা উপর পোস্টে বসে আছে। আমাদের মতো গরিবদের কোনো লাভই নেই। আমাদের খালি আমাদের দিন আনা দিন খাওয়া, আমাদের কাজ না করলে আমাদের পেট চলবে না। তাই রাজনীতিতে যাওয়ার আগে, রাজনীতিতে মাথা ঢুকানোর আগে একবার হলেও ভাববেন আমার কথাগুলি। बहुत सही बात, बहुत सही बात। রাজনীতি কত দূর কোন জায়গায় পৌঁছাতে পারে একটা মানুষকে। রাজনীতি আমাদের মতো এরকম ছোটোখাটো গরিবদের মানায় না, রাজনীতি মানায় রাজাদের। আমরা রাজাও না, প্রজাও না, আমরা মধ্যবিত্ত একটি গরিব ঘরের সন্তান। আমরা কোনো সময় রাজনীতিতে নামবো না। তাই এই পৃথিবীতে আমরা কদিন বাঁচব? আমরা যদি এরকম দাঙ্গা হাঙ্গামা করেই বাঁচতে চাই তাহলে পৃথিবীতে কেন আসলাম? আমরা পৃথিবীতে আসার কোনো দরকারই ছিল না। এই পৃথিবী থেকে আমাদের একদিন সবার চলে যেতে হবে। খালি পড়ে রবে আমাদের এই স্মৃতিগুলি, যেই আমাদের কর্মগুলি এই সমাজে পড়ে রবে যে আমি কিরকম মানুষ ছিলাম, সে কিরকম মানুষ ছিল। তাই দাঙ্গা হাঙ্গামা সব বাদ দিয়ে আমরা একসঙ্গে বাঁচতে চাই। আগে শুনতাম হিন্দু মুসলমান দুটো জাতি, क्या बोल रहे हो? কিন্তু এখন হিন্দুদের ভিতরেও এই রাজনীতির জন্য ভেদাভেদ হয়ে গেছে। এর বাড়ি অনুষ্ঠান হলে সে যাবে না, তার বাড়ি অনুষ্ঠান হলে আরেকজন যাবে না, এরকম ভেদাভেদ হয়ে গেছে হিন্দুদের ভিতরেও। তাই আমি বলবো, মানুষ চিরদিন বেঁচে থাকবে না। যতদিন বেঁচে থাকবে আপনি সবাইকে আপন করে নিন, ভালোবাসুন। তাই এই মঞ্চে এমন একটি গান গাইব, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। যেই গানটি শোনার পরে আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না, অন্তর থেকে হলেও এক ফোঁটা চোখের জল বেরোবে আমার এই গানটি শোনার পরে। তাই বড় স্বপ্ন দেখার আগে আমার এই গানটি একবার শুনুন, খুবই ভালো লাগবে। নমস্কার, গানটি শুরু করছি। নমস্কার। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। হাতির দাঁতে
পালঙ্ক তো রইবে খালি পড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। যাবি যেদিন শ্মশান ঘাটে যে ছেলে প্রথম তোকে দেখেছিল পিতা, দয়াল রে তোর পরম আর তো সবই পড়ে আপন ভেবে রে বাঁধলি সুখের দয়াল রে তোর। मुझे ये बहुत अच्छा लग रहा है, तुम्हें इस बात का एहसास नहीं है तुम में क्या है। भगवान का दिया ऐसा आशीर्वाद है, तुम्हें एहसास नहीं है। मुझे नहीं लगता इस इंडियन आइडल मंच पे किसी ने इतने दिल से सच्चे सुर लगाए हैं। मैं बस रोई नहीं हूँ, मेरे आंखों से आंसू निकलते हैं जब मैं अच्छा गाना सुनती हूँ, पर आज मैं दिल से मतलब आई वाज सॉबिंग, क्योंकि मुझे ईश्वर दिख गया आज आपकी आवाज़ में। धन्य है ये स्टेज, धन्य है ये मंच, हम धन्य हैं। I mean कम